একটি গ্রামে ছোট একটি কুঁড়েঘর ছিল। সেখানে কাশেম ও তার ছেলে করিম বাস করত। করিমের মা ছিল না, তার বাবাই তাকে লালন পালন করত। আর করিম খুবই দুষ্টু ছিল। একদিন কাশেম তার ছেলেকে বলতে লাগলো, করিম, তুমি ঘরেই থেকো, আমি কাজে গেলুম। আর কোনো রকম দুষ্টামি করো না। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানিও। আচ্ছা বাবা, তুমি যাও, আমি কোনো রকম দুষ্টামি করব না। করিমের সাথে কথা শেষ করে তার বাবা কাশেম জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কাশেম জঙ্গলে যাওয়ার সময় রাস্তায় ভাবতে লাগলো, ছেলেটা যে যে দুষ্টু, না জানি কি গঠায় রাখে। আমার তো খুব চিন্তা হচ্ছে। এই কথা বলতে বলতে কাশেম জঙ্গলের দিকে যেতে লাগলো। করিম খুবই দুষ্টু ছিল। সে ভাবতে লাগলো, সারাদিন একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, কি যে করি, খুবই বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করা যায়, বাবাকে একটা ফোন দিয়ে বাবার সাথে একটু দুষ্টামি করি, খুব মজা হবে। হি হি। করিম তার কথা মতো তার বাবাকে একটি ফোন দিল। বাবা বাবা, আমাকে বাঁচাও বাবা, আমার এখানে বাঘ এসেছে বাবা, ভাগ, আমাকে বাঁচাও বাবা, বাঘ আমাকে খেয়ে ফেলবে বাবা, আমাকে বাঁচাও বাবা। কি বলিস বাবা? তোর এখানে বাঘ এসেছে? তুই দাঁড়া, তুই একটু আড়াল হ, আমি আসছি। হায়, আমার ছেলেটা না কত বিপদে রয়েছে। এত ছোট ছেলে বাঘের সামনে কিভাবে মোকাবেলা করবে? হে প্রভু, তুমি ওর সহায় হও। তার ছেলের এই বিপদের কথা শুনে কাশেম দ্রুত তার বাড়ির দিকে রওনা হতে লাগলো। বাবা করিম, কোথায় বাঘ বাবা? আমি আসলাম বাবা, আসি। কোথায় বাঘ? হে হে হে, বাবাই সত্যি মনে করেছে বাবা, তুমি কি সত্যি মনে করেছো? আমি যে তোমার সাথে দুষ্টামি করতেছিলাম, তোমাকে বুকে বেঁধেছি বাবা, তুমি বোকা। কি বলিস? তুই আমাকে বোকা বানিয়েছিস? আমি এত দূর থেকে কষ্ট করে তোর কাছে আসলাম, আর তুই আমার সাথে মিথ্যা কথা বলেছিস? তোর মতন ছেলে আমি কখনো দেখিনি, এত দুষ্টু ছেলে। কাশেম তার ছেলে মিথ্যা কথা শুনে খুবই কষ্ট পেল। তার ছেলের সাথে এই কথা বলে সে গাছ কাটার জন্য জঙ্গলে চলে গেল। কাশেম অন্যান্য দিনের মতো তার ছেলেকে বাড়ি রেখে সে গাছ কাটার জন্য যেতে লাগবে। এই সময় তার ছেলেকে বলতে লাগলো, করিম, আমি গাছ কাটতে জঙ্গলে যাচ্ছি, আর দুষ্টামি করো না, আর মিথ্যা কথা বলো না। মিথ্যা কথার পরিণতি খুবই খারাপ হয়। আরে বাবা, আমি কোথায় মিথ্যে কথা বলি? আমি তো সবসময় সত্য কথা বলি। ওই দিন তো আমি তোমার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। কাশেম তার ছেলে করিমের সাথে কথা শেষ করে গাছ কাটার জন্য জঙ্গলে যেতে লাগলো। বাবা বলল আমি নাকি দুষ্টামি করি, দুষ্টামি তো বাচ্চারা করেই। আমি আজকেও বাবাকে ফোন দিয়ে বাবার সাথে একটু দুষ্টামি করব, অনেক মজা হবে, হি হি। কিছুক্ষণ পর তার ছেলে তাকে আবার ফোন করলো। করিম তৎক্ষণাৎই বাসায় যেতে লাগলো। করিম, কোথায় ভাগ বাবা, কোথায়? তুই আমার কাছে আস, আমার কাছে কুড়োল আছে। আরে বাবা, তুমি আজকে এসে পড়েছো? আমি তো তোমার সাথে দুষ্টুমি করেছি, তুমি কত বোকা, হি হি হি, তুমি কিছু বোঝো না। কাশেম অন্যদিনের মতন তার ছেলেকে রেখে কাজের উদ্দেশ্যে জঙ্গলে চলে যেতে লাগলো। করিম জঙ্গলে তার গাছ কাটতেছিল, তখনই একটি কল আসলো। কাশেমের ছেলে করিম ওপার থেকে বলতে লাগলো, বাবা বাবা, তাড়াতাড়ি বাসায় এসো বাবা, আজকে সত্যি বাবা বাঘ এসেছে বাবা, আজকে মিথ্যা কথা বলছে না বাবা, বাঘ আমাকে অনেক ভয় দেখাচ্ছে বাবা, আসো তাড়াতাড়ি বাসায়।
তুই আজকেও আমার সাথে দুষ্টামি করছিস? এত মিথ্যা কথা তুই কেন বলিস? একদিন দেখবি সত্যি তোর বিপদ হবে। আমি এখন আসতে পারবো না, আমি এখন কাজ করতেছি। তুই আমাকে আর জ্বালাইস না। এ কথা বলে কাশেম তার নিচের কাজে মনোযোগ দিতে লাগলো। আর এদিক দিয়ে করিমকে বাঘটি একা পেয়ে করিমকে আহত করলো। কাশেম বিকালবেলা তার কাজ শেষে সে বাসার দিকে রওনা হলো। সে বাসায় গিয়ে দেখতে পারল তার একমাত্র ছেলে করিম উঠানে মৃত পড়ে রয়েছে। এ দেখে সে বলতে লাগলো, এই আমার কি সর্বনাশ হলো! বাঘ আমার ছেলেকে একা পেয়ে মেরে ফেললো। করিম, তোকে আমি আগেই বলেছিলাম তুই মিথ্যা কথা বলিস না, মিথ্যা কথা ভালো না।